তো চলো এবার তোমরা দেখবে সেই ভিডিওটা যেটা দেখার জন্য তোমরা সবাই অপেক্ষা করে বসেছিলে, মানে দাদার বিয়ে করতে যাওয়ার ভিডিও। তো দেখো, প্রথমে তো দাদা মন্দিরে প্রণাম করে নিল, আর আমি এতটাই লেট করেছিলাম যে আমি নিজের আর কোনো ক্লিপ নিইনি। এই যে তারপরে এসে বরের গাড়িতে চলে গেল, আর আমরা এখানে বসে আছি মশার কামড় খাচ্ছি, ভালো লাগে না। তারপরে একে একে সব গাড়ি ছেড়ে দিচ্ছে, আর আমাদের গাড়িটাই আমরা বসেই গেছি। ও গাড়ি ছেড়ে দিয়েছে, আর এই গাড়িটাতে ছিলাম আমি, আমার মা, আমার কাকিমা, সবাই গেছিলাম একটা গাড়িতে। তো দেখো, তারপরে এখানে ফোনটা বাইরে রেখেছিলাম বলে বাবা বলছে ফোনটা ভেতরে রাখ, না হলে ফোন যদি পড়ে যায় হাত থেকে। তো দেখো, তারপরে তো চলো দেখতে থাকো, আমরা যাই। আর আমি মাকে বলেছিলাম, মা আমি কিন্তু উইন্ডো সিট ছাড়া বসবো না। তো আমি লাকিলি উইন্ডো সিটই পেয়েছি, মানে আমার তো দারুণ লেগেছে, আমি উইন্ডো সিট পেয়েছি ভেবে। তো দেখো, তারপরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। মানে আমি যেহেতু গেছিলাম বরযাত্রী হিসেবে, আমার দাদার বিয়ে বরযাত্রী গেছিলাম। তো দেখো তারপরে, আর আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। একদমই হালকা পাতলা মেকআপ করেছিলাম, সেটা তোমরা আমাকে দেখেই বোঝাতে পারছো। তারপরে এই যে তত্ত্ব হাতে নিয়ে এবার যাচ্ছি বৌদির কাছে। তো প্রথমে আমি এই তত্ত্বটা পেয়ে তো আমার মনটা অনেকটা খারাপ হয়ে গেছিলো যে শেষে আমি এই তত্ত্ব নিয়ে যাব। পরে অবশ্য এই তত্ত্বটা আমার কাকুকে দিয়ে তত্ত্ব আমি চেঞ্জ করিয়ে নিয়েছিলাম। আমি বলছি, আমি কিন্তু এই তত্ত্ব কিছুতেই নেব না, তুমি আমাকে অন্য তত্ত্ব দাও, নাহলে কিন্তু আমি নিবই না তত্ত্ব। তারপরে দেখো, অবশ্যই আমাকে আবার তত্ত্বটা চেঞ্জ করে দিয়েছিল, আমার মাই চেঞ্জ করে দিল। তারপরে এবার আমি শাড়ি পেয়ে গেলাম। বাহ, দারুণ হলো কিন্তু। তো চলো দেখতে থাকো কী করি আমরা। তারপরে তো এবার চলে গেলাম বৌদির কাছে, আর দাদা এখানে বসে আছে গাড়িতে। এটা হচ্ছে এন্ট্রি গেট, এই গেটে দিয়ে ঢুকছিলাম। আর এই যে সামনেখানে যাচ্ছে দেখো দুজন, আমার কাকু আর কাকুর ছেলে, দুজনে মিলে যাচ্ছে। আর এই যে গেটটা অবশ্য দারুণ সাজিয়েছিল। আমি এখন যখন ভিডিওটা এডিট করছি, এত মেঘ ডাকছে যে বলার নাই। তো তোমরা আবার ভেবো না যে আমি এডিট করতে বসে এত মেঘ ডাকছিল না, কিছু বলার নেই। তারপরে এই যে এখানে ঝোকার ছিল, তারপরে আমরা ভেতরে ঢুকে গেলাম প্রথমে। আর জানো তো, এখানে তোমাদেরকে এখন এমন একটা মানুষকে দেখাবো যার মোটিভ আমি এত বেশি করে পাই, মানে এত সাপোর্টিভ একটা মানুষ যে আমাকে আমার প্রত্যেকটা ভিডিও দেখে এবং আমার প্রত্যেকটা ভিডিওতে আমাকে বলে, আমি যদি একদিন ভিডিও পোস্ট না করি তবে বলে ভিডিও কেন পোস্ট করিসনি। মানে আমি তো ভীষণ লাকি মনে করি নিজেকে। তো এই কাকুটাকে বললাম যে একটু হাই করে দাও, দিয়ে কাকু তো হাসছিল, তারপরে একটু হাই করে দিল। তারপরে আমরা প্রথমে একটা অন্য গেট দিয়ে ঢুকছিলাম, পরে অবশ্য আরেকটা পরে পাশের গেট দিয়ে ওপরে যাচ্ছিলাম সবাই মিলে। আমি আগে ওপরে উঠছিলাম, না মা বলছে এই আগে একদম যাবি না। না, ওরকম ধমক দিয়েও বলেনি, এমনি বললো নর্মালি যে আগে যাস না। তো দেখো, তারপরে তো ওপরে আমরা সবাই মিলে তত্ত্ব নিয়ে লাইন উঠে যাচ্ছিলাম। তারপরে এখানে বউয়ের সাথে সবাই ছবি তুলছিল, তো ওকে গিয়ে জিজ্ঞেস করলাম তত্ত্বটা কোথায় রাখবো, আর এখানে রেখে দিলাম। তো আজকে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট